এদের মতো একটা প্ল্যাটফর্ম সিনেপ্লেক্সের মতো জায়গায় যদি শাকিব খানের সিনেমা না চলে তাহলে ঈদ তো এমনিই মাটি হয়ে যাবে। আমরা এখানে আসছি মূলত গতকালকে ঈদের মতো একটা দিন, আমরা অনেক আশায় ছিলাম যে সিনেপ্লেক্সে প্রিন্স সিনেমা চালাবে, কিন্তু আমরা এসে অনেক হতাশ, প্রিন্স সিনেমা চালাচ্ছে না। এমনকি আজকেও এসে হতাশ, প্রিন্স সিনেমা চালাচ্ছে না। তো আসলে কেন চালাচ্ছে না, কেন কি হচ্ছে না, মানে ওনাদের সাথে কি টাকা পয়সা না কোনো ঝামেলা আছে কিনা, বনিবনা আছে কিনা, বা ঠিকঠাক মতো হইতেছে কিনা, মানে এক একজনে এক এক জিনিস বুঝাইতেছে। মানে সিনেপ্লেক্স কর্তৃপক্ষরা জানাইছে যে ডিসিপি যে ফাইলটা ওটা নিয়ে একটা ঝামেলা হয়েছে, এই জন্য ওনারা চালাইতে পারতেছে না। এটার জন্য বলে সিনেপ্লেক্সের কোনো দোষ নাই, আমরা ওনাকে দোষ দিতেও চাচ্ছি না। আর আবুয়াত মাহমুদের যে ডিরেক্টর, ওনাদের টিম থেকে বলা হচ্ছে যে এখানে নাকি টেকনিক্যাল প্রবলেম আছে, টেকনিক্যাল প্রবলেমের কারণে এটা চালানো হচ্ছে না। আবার অনেকে অনেক কথা বলতেছে, কিন্তু মেন কথা হচ্ছে যে ভাই ঈদের মতো একটা প্ল্যাটফর্ম সিনেপ্লেক্সের মতো জায়গায় যদি শাকিব খানের সিনেমা না চলে তাহলে ঈদ তো এমনিই মাটি হয়ে যায়, ঈদ তো এমনি আমেজ হয় না। আপনারাই তো বলেন যে শাকিব খানের টিজার ছাড়া ঈদ জমজমাট হয় না, শাকিব খানের ট্রেলার ছাড়া ঈদ জমজমাট হয় না। এটা সোশ্যাল মিডিয়া সব জায়গায় ছড়াছড়ি হয়ে গেছে, এটা আপনারা সবাই জানেন। তো আজকেও আমরা দেখতে তো হতাশ। তো এরকমভাবে কি চলতেই থাকবে? এখন যদি মনে করেন যে এখানে তো বিশাল বড় একটা সিন্ডিকেট চলতেছে, তো আমরা সিন্ডিকেট কিন্তু ভাঙার জন্য আমাদের বেশি একটা সময় লাগবে না, কিন্তু আমরা এটা আসলে চাচ্ছি না। আমরা চাচ্ছি সমঝোতা বজায় রাখার জন্য। এখন আমরা যদি এটা নিয়ে প্রতিবাদ করি, কিছু সোশ্যাল মিডিয়া কিছু নানানাতি পুত্রা আইব, এরা আয়া কী করবে জানেন, যে এরা আয়া আমাদেরকে মানে একটু অন্য ভাষায় গালাগালি পারবে। তো আমরা তো মনে করেন যে বুঝি, আমরা হচ্ছে মানে বুঝ মানলো, এর জন্য আমরা সুন্দরভাবে বিষয়টাকে সলভ করার চেষ্টা করতেছি, বিষয়টাকে সমাধান করার চেষ্টা করতেছি।